চোখের আলো নিভে গেলে শুধু দৃষ্টিই হারায় না, হারিয়ে যায় জীবনের স্বাভাবিক ছন্দ, শ্রমের সক্ষমতা আর আত্মনির্ভরতার সাহস। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হরিণাদিঘি গ্রামের কৃষিজীবী মোহাম্মদ নুরুল আবসারের জীবনেও এমনই এক অন্ধকার নেমে এসেছিল, কিন্তু মানবতার আলোকবর্তিকা হয়ে তার জীবনে নতুন দৃষ্টি ফিরিয়ে দেয় হোসাইনী আই কেয়ার সেন্টার। দরবারে গসল আজম মেজবান্ডারি গসিয়া হক মঞ্জিলের নিজস্ব ভবনে স্থাপিত হোসাইনী আই কেয়ার সেন্টার একটি মানবিক চিকিৎসা কেন্দ্র, যা পরিচালিত হয় শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায়। এখান থেকে নিয়মিতভাবে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অসচ্ছল রোগীদের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয় সম্পূর্ণ বিনামূল্যে। এ সেবারও সুফলভোগী চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার 10 নং সুন্দরপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আবসার। 2 সন্তানের জনক নুরুল আবসারের জীবিকার প্রয়োজনে কৃষিকাজ করেই জীবন চালান। পরিবার থেকে আলাদাভাবে বসবাস করায় জীবনের দায়ভার প্রায় একাই বহন করতে হয় তাকে। কিন্তু বয়সজনিত চোখের ছানির কারণে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এলে কৃষিকাজ সহ দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে অনিশ্চিত ও কষ্টকর। ঠিক সেই সময় আশার হাত বাড়িয়ে দেয় হোসাইনী আই কেয়ার সেন্টার। প্রায় 6 মাস আগে তার চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। অপারেশনের পর ধীরে ধীরে ফিরে আসে দৃষ্টি। যে চোখে একসময় ঝাপসা অন্ধকারে ঢেকে গিয়েছিল, সে চোখে এখন পরিষ্কার দেখা যায় ক্ষেতের সবুজ ফসল, আকাশের নীল আর জীবনের সম্ভাবনা। গত আজ 6-7 মাস বছর গজিয়েছে ইয়ার আগে দিয়ে অনেক আসাম বিলের কাজ মনে গেলে সবুজ আপনার কেন গজম কেন এখন মধ্যে আল্লাহ সুস্থ বিলের কাজ যতটুকু পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে ওনার রহমতে ওনারা আল্লাহর দোয়া করিবে। বর্তমানে নুরুল আবসার স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন এবং পুনরায় কৃষিকাজে সক্রিয় হতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তার ভাষায় চোখের আলো ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়, এ যেন নতুন করে জীবন পাওয়া। আল্লাহ হুজুর আজানের জায়গাতে যেই হারে ওষুধপত্র যদ্দূর কাছে চললে এখনের মধ্যে সুস্থ আছে। হ্যাঁ দিলে শ্বাস করতেন করতেন আর একটু আছে একটু এলা দিলে আমরা ওষুধপত্র দিয়েগুলো ইনশাল্লাহ আল্লাহ রহমতা জিয়ান একটু আছে মেকলিকে যাবেন আল্লাহ আশা করি ইনশাল্লাহ। ওই যদ্দূরের মধ্যে চলাফেরা করে তখন আমরা প্রত্যেকে তো আর পর যারা গজি আর পর আরো বেশ 7 থেকে 8 জন মতো তারা আল্লাহ সুস্থ আছে প্রত্যেকে। আর সময় যে বন্ধু অনেকে দেখি তখন তো যে কাজটার মাধ্যমে অনেক কিছু গরিবের ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকে মানে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে আল্লাহ হুজুরের মাধ্যমে কমিটি আছে প্রত্যেকের মধ্যে ওনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ ওনারা প্রত্যেক কিছু দিক দিয়ে ওনারা সফলতা পাবে ইনশাল্লাহ। হোসাইনী আই কেয়ার সেন্টারে এ ধরনের সেবা কেবল চিকিৎসায় নয়, এটি মানবতার একটি অনন্য দৃষ্টান্ত, যেখানে জাকাতের রূপ নেয় আলোর দানে আর দরিদ্র মানুষের জীবনে ফিরে আসে কর্মক্ষমতা, মর্যাদা ও আত্মবিশ্বাসের নতুন সকাল। জনাব নুরুল আবসার উনি দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছিলেন এবং জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের মাধ্যমে উনি এই সুবিধা যে সেবা পেয়েছেন এবং চিকিৎসা ভোগ করেছেন। তার মাধ্যমে উনি উপকৃত হয়েছেন এবং অত্র এলাকায় বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছেন তারাও এই জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের এই সংখ্যার মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে যাচ্ছেন। মোহাম্মদ হাসান মেজবান্ডারি যে মানব কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করতেছেন, যে মানবতার কাজ করতেছেন, এই জন্য মহান মনিম মৌলা মেজবান্ডারির কদমে শুকরিয়া আদায় করতেছি।